নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতা দির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব বাটা মাছ ডাঁটা আলু দিয়ে। তা কীভাবে করব আর কি কি লাগবে দেখিয়ে দিই। এই যে সকালবেলা বাজারে গিয়ে বাটা মাছ নিয়ে এসেছি। দেখুন বাটা মাছটা কত সুন্দর, টাটকা বাটা মাছ ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে আছে আলু আর ডাঁটা। এখন কিন্তু এই ডাঁটা উঠে গেছে বাজারে। এই ডাঁটা নিয়ে এসেছি, ডাঁটা দিয়ে আলু দিয়ে বাটা মাছ করব। মশলার মধ্যে নিয়েছি তেল, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, গোটা জিরে, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, 2 টুকরো আদা, লবণ আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি মাছটা কীভাবে রান্না করি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ভালো করে ধরতে থাকুক, ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ, এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে। মাছে লবণ হলুদ হাত দিয়ে মাখালে খুব সুন্দর মাখানো হয়। এই যে প্রত্যেকটা মাছে লবণ হলুদ মাখানো যায়। আর মাছগুলো দেখুন, লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এদিকে উনুনও আমার ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল দিয়ে মাছটা ভেজে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নেব, তারপরে মাছগুলো দেবো। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছ দিয়ে দেবো। মাছগুলো ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নেব। এইদিকে মাছ ভাজা হতে হতে আমি মশলাগুলো বাটা শুরু করব। প্রথমে বেটে নেব জিরে, গোটা জিরে, মাছগুলোকে একবার উল্টে দেব। এত তাপ উঠে গেছে আগুনে। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে এইভাবে লাল লাল করে ভেজে নেব। বাদ বাকি মাছগুলো ভেজে নেব। সব কটাই দিয়ে দেবো, যে কটা আছে। দু টুকরো আদা নিয়ে নিয়েছি, বেটে নেব। জিরে আর আদাটা বেটে নিয়েছি, এবার বাটবো কাঁচা লঙ্কা। বেটে নেব। পরের মাছগুলো উল্টে দেবো, আর এদিকে আমি মশলা বাটছি আর এদিকে মাছ উল্টাচ্ছি। এদিকে মশলা বাটা হয়ে যাবে, মাছ ভাজাও হয়ে যাবে। মাছ ভাজতে ভাজতে যদি মশলা না করি তাহলে দেরি হয়ে যায়। মাছ ভাজতে ভাজতে আমার মশলা বাটা হয়ে যায়। একা হাতে তো এইভাবেই করতে হয়। এই যে উল্টে দিলাম মাছগুলো। পরের মাছ ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে সব মাছ আমার ভাজা হয়ে গেল। কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, মশলা বাটা আমার হয়ে গেছে, তুলে নেব। মাছ তো আমার ভাজা হয়ে গেছে। মাছের তেলে আবার আরেকটু তেল দিয়ে দেবো। মাছের ঝোলটা আমি করে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো ফোড়ন, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু আর ডাঁটাটা।
এই যে আর ডাঁটা আর আলু। দিয়ে দেবো লবণ। এবার আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। একসাথে আমি ভেজে নেব। ঢেকে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা তুলে নেব। এবার দিয়ে দেবো বাটা মশলা। সবজি আমি ভেজে নিয়েছি। এই যে সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাটা মশলা। প্রথমে দেব এই যে বেটে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ যতটা লাগবে। এবার মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটু। এবার সবজির সঙ্গে মশলা কষিয়ে নেব। সময় নিয়ে কষাবো। সবজির সঙ্গে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো আমার খুব ভালো করে হয়ে গেছে। এই দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে দেখাই। এই দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। একটা দারুণ গন্ধ বেরিয়েছে। কষাচ্ছি, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জ্যান্ত মাছের ঝোল এরকম কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করলে খেতে সুন্দর লাগে। এখন তো গরম পড়ে গেছে, এইভাবেই মাছের ঝোল খেতে হবে। আর জ্যান্ত মাছ। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা একবার খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর ফুটছে। ঝোল আমার ভালো করে ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বাটা মাছগুলো দিয়ে দিলাম সাজিয়ে। এবার আবার ঢাকা দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে ঢাকাটা তুলে নেবো একটু। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটা তো সিদ্ধ হয়ে গেছে। ডাঁটা তো সিদ্ধ হয়ে যায়, কচি ডাঁটা একদম। এখন তো নতুন উঠছে ডাঁটাগুলো। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দেবো। জ্যান্ত মাছের ঝোলে ধনেপাতা না দিলে খেতে ভালো লাগে না। তো ধনেপাতা দিলে সেন্ট হয় সুন্দর, খেতেও ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, ডাঁটা আলু দিয়ে স্বাস্থ্যকর বাটা মাছের ঝোল কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন। আর এখন গরম পড়ে যাচ্ছে, এরকম ঝোল খেতে কিন্তু খুব স্বাদ লাগে, দুর্দান্ত লাগে। গরমে এরমই হালকা পাতলা ঝোল খেতে হবে। বাঙালি মানেই মাছে ভাতে।
তাই এই গরমে মাছ খেতে হলে এরকম জ্যান্ত মাছের ঝোল পাতলা করে জিরে বাটা আদা বাটা দিয়ে করে খেতে হবে। অবশ্যই ভালো লাগবে, করে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।